পর্দা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নারীগণকে লক্ষ্য করে বলতেছেন, হে নারীরা, তোমরা পূর্ববর্তী জাহিলি যুগদের নারীদের মতন সাজসজ্জা করে বেপর্দা হয়ে তোমরা বাহিরে যাইও না। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জাহিলিয়াতের যুগে নারীরা সাজসজ্জা করে বেপর্দা হয়ে বাহিরে যাইতো পরপুরুষকে দেখানোর জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগের নারীদেরকে উদাহরণ দিয়ে বলতেছেন, হে মহিলারা, তোমরা জাহিলি যুগের নারীদের মতন সাজসজ্জা করে বেপর্দা হয়ে বাহিরে যাইও না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর হুকুম মানার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? তাইলে বেপর্দা হয়ে সাজসজ্জা করে পরপুরুষকে দেখানোর জন্য মহিলারা কি বাহিরে যাইতে পারবে? জোরে বলুন, যাইতে পারবে? এটা হলো মহিলাদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের ব্যাপারে কি বলতেছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। একটু চিৎকার মেরে বলি সুবহান। পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে পুরুষরা, কুল লিল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু সমস্ত মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, পুরুষদেরকে জানিয়ে দিন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে অবনত করে রাখেন, নিচের দিকে রাখেন, যাতে করে বেগানা নারীর দিকে না তাকায়। একটু চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় নারীদের জন্য পর্দা ফরজ, পুরুষদের জন্য পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? শুধু কি নারীরাই পর্দা করবে, পুরুষরা পর্দা করা লাগবে না? লাগবে। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতন বেপর্দা হয়ে সাজসজ্জা করে বাহিরে যাইবা না, পুরুষকে দেখাইবা না। পুরুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরাও যখন বাহিরে যাইবা বেগানা নারীর দিকে তাকাইবা না। সুবহানাল্লাহ বলবেন না? তো নারীদের পর্দার ধরন একটা আর পুরুষদের পর্দার ধরন আরেকটা। নারীরা যখন বাহিরে বের হবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ দেখে পর্দা সহকারে বাইরে বের হতে হবে, কিন্তু ইচ্ছা করলে পুরুষরা কাপড় ছাড়াও কিন্তু বাইরে বের হতে পারবে। পুরুষদের পর্দা কোনটা? পুরুষদের চক্ষুকে অবনত করতে হবে, লজ্জা স্থানকে হেফাজতে রাখতে হবে, মনকে ঠিক রাখতে হবে। আর মহিলাদের পর্দা হলো চক্ষুকে অবনত করতে হবে, পাশাপাশি তার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে প্রয়োজন সাপেক্ষে বাইরে বের হতে পারবে। একটু জোরে বলি সুবহান। এখন আমাদের জমানার মধ্যে কি তেমন পর্দা আছে মনে করেন? কথা বলে না, পর্দা আছে? এমনও তো পুরুষ আছে, আল হাক্কু মুররু, হক কথা তিতা তিতা। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না। এর মানে এটা না হক কথা বলা যাবে না। এমনও পুরুষ আছে যারা নাকি, যারা প্রবাসী আছে তাদের কথা ভিন্ন, যারা দেশে আছে এমনও পুরুষ আছে দেশে থাকা সত্ত্বেও অবসর আছে, কোনো প্রয়োজন নাই, এরপরও স্ত্রী দিয়া বাজার করায়। আছে না নাই? কথা বলুন, আছে না নাই? বাস্তব। অথচ পুরুষ কিন্তু একটা পরিবারের রক্ষক বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে পাঠিয়েছেন। রক্ষক যদি তার কাজকর্ম ঠিক মতো না করতে পারে, পরিবারকে গুছায়া না রাখতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে প্রশ্ন করবে, তোমাকে তোমার পরিবারের জন্য রক্ষক হিসাবে পাঠাইলাম, তুমি কতটুকু দায়িত্ব কর্তব্য পালন করছো, আজকে আমি আল্লাহর দরবারে জবাব দাও। ওই কাল কিয়ামতের ময়দানে হালাক হতে হবে আল্লাহর দরবারে। কথা বলুন ঠিক কি না? নারীরা তখনই ঠিক থাকবে যখন পুরুষরা নারীদেরকে ঠিক রাখবে। কথা বলুন ঠিক কি না? আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে আপনি তো
ছাড় দিতেছেন, আপনি ঘুমিয়ে আছেন, আপনার কোনো কাজ নাই, এরপরে বলতেছেন তুমি যাও বাজারটা করে নিয়ে আসো, আছে না নাই? এসব পুরুষরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারের আসামি হতে হবে, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য পুরুষরা আগে সংশোধন হতে হবে। পুরুষরা একটা পরিবারকে সংশোধন করাইতে হবে। পুরুষদের কাজ পুরুষরা করতে হবে, নারীদের কাজ নারীরা করতে হবে। একটু জোরে জোরে বলি সুবহান।